জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। গতকাল আমরা শ্রবণ করেছিলাম সুখদেব গোস্বামী ভাগবত কথা শ্রবণ করাতে শুরু করেছেন পরীক্ষিত মহারাজকে। হাজার হাজার মুনি ঋষিরা সেখানে উপস্থিত আছেন, সবাই শ্রবণ করছেন। সেখানে উপস্থিত আছেন আরেকজন, তিনি হচ্ছেন সুতমুনি, মহামুনি ব্যাসদেবের প্রিয় শিষ্য। সুতমুনি সেখানে উপস্থিত আছেন এবং তিনি দেখতে পাচ্ছেন বা দেখতে পেলেন 7 দিন ধরে ভাগবত কথা শ্রবণ করার পর পরীক্ষিত মহারাজ কি করে তৃপ্ত হয়ে গেল। পরীক্ষিত মহারাজের মনে আর কোনো রকম সংশয়, কোনো রকম প্রশ্ন ছিল না। গুরুদেব জিজ্ঞাসা করছেন, হে পরীক্ষিত, তোমার মনে আর কোনো সংশয়, কোনো প্রশ্ন আছে কি? পরীক্ষিত মহারাজ বললেন, না গুরুদেব, আমার মনে আর কোনো সংশয় নেই, কোনো প্রশ্ন নেই। তো সুতমুনি বললেন ওই নৈমিষারণ্যের মনি ঋষিদেরকে, এই সমস্ত ঘটনা আমি নিজের চোখে দেখেছি। সেখানে কিভাবে দেবতারা সেখানে এসেছিল অমৃত কলস নিয়ে, কিভাবে দেবতারা ভাগবত কথা নিয়ে যেতে চাইলো স্বর্গে, কেনই বা সেখানে সুখদেব গোস্বামী তাদেরকে অমৃত সম সে ভাগবত কথা প্রদান করলেন না, আর দেবতারা যে অমৃত নিয়ে আসলো সেটাকে নিকৃষ্ট বলে উৎকৃষ্ট, অতি উৎকৃষ্ট ভাগবত কথাকে বলে তিনি প্রমাণ করেছিলেন। এই সমস্ত ঘটনা আমার চোখের সামনেই ঘটেছিল। আর 7 দিনের দিন আমি দেখলাম তক্ষকে সে দংশন তো করলো, কিন্তু পরীক্ষিত মহারাজ পুষ্প বিমানে চড়ে বৈকুণ্ঠ ধামে যাত্রা করছিলেন। তো এই সমস্ত কিছু আমি দেখলাম। পরীক্ষিত মহারাজ স্বর্গে প্রস্থান করছে বা বৈকুণ্ঠ লোকে প্রস্থান করছে, এটা দেখে সমস্ত মুনি ঋষিরা আবার যার যার জায়গায় ফিরে গেলেন। সুখদেব গোস্বামী তো আগেই চলে গেলেন, তিনি অবধূত। তো এই সব কিছু দেখে দর্শন করে আমি তারপর তোমাদের এখানে এসেছি। নৈমিষারণ্যের মনি ঋষিরা বলছেন, হে গুরুদেব, অনেক কৃপা আপনার, তো আপনি এখানে এসেছেন, এবার আমাদেরকে কিছু কথা, কৃষ্ণ কথা বা সার কথা শ্রবণ করান। সুতমণি তখন বলছেন, আমি তোমাদেরকে এখন সেই পুণ্যতম কাহিনী শ্রবণ করাবো, যা শ্রবণ করলে ভ্রূণ হত্যা পাপ, ব্রহ্ম হত্যা পাপ, গো হত্যা পাপ, পূর্ব জন্মের অর্জিত কোনো পাপ, পিতৃ ঋণজনিত পাপ, এবং দেবতার কোনো মন্দিরে প্রণাম না করে চলে গেলে যে অপরাধ হয় সে পাপ, এরকম হাজার হাজার পাপ অপরাধ কেটে যায়, নষ্ট হয়, সুকৃতি, আমাদের সুকৃতির উদয় হয়, কৃষ্ণ ভাবনাময় আমাদের জীবন হয়, সমস্ত দুঃখ দূরে যায়। তো সে কথা শ্রবণ করা। কোনো এক সময় শুরু করলেন সুতমণি শ্রবণ করাচ্ছেন। কোনো এক সময় নারদ মুনি হরিগুণে মাতোয়ারা হয়ে পুরো পৃথিবী ভ্রমণ করতে করতে তিনি বদ্রিক আশ্রমে গেলেন, অর্থাৎ বদ্রীনাথ গেলেন। সেখানে নরনারায়ণ আছেন, নারায়ণ ভজন সাধন করছেন। তো সেখানে গেলেন, দেখছেন নারায়ণ ভজন করছেন, বেল বৃক্ষরূপে মাতা লক্ষ্মী সেখানে অবস্থান করছে। তিনি নারায়ণকে প্রণাম করলেন, বন্দন করলেন, অর্চন করলেন, আর বললেন, হে প্রভু, আমি জানি এই পৃথিবীতে আপনার কোনো চাওয়া পাওয়া নাই, কোনো কিছু পাওয়ার নেই, কোনো কিছু চাওয়ার নেই, তথাপি আপনি কেন এত কঠিন ভজন করছেন, এত কঠিন তপস্যা করছেন, কি কারণে? হে প্রভু, এই কলিকালে এত বেশি সাধন ভজন করে কি লাভ হবে? যদি সত্যযুগ হতো তাহলে মানতাম, সত্যযুগের লোক অনেক বেশি সাধন ভজন করছে, তপের প্রভাবে বিশ্ব সংসার কত মহিমা মণ্ডিত হয়েছে। ত্রেতা যুগে, দাপর যুগেও করেছে, আপনি কেন এই কলি যুগে এত তপস্যা করেছেন? আমি তো জানি যে আপনার চাওয়া পাওয়া নেই। আগের সময়ে তো কোনো মানুষ যদি ভজন করে বা কাউকে ডাকে, কোনো দেবতাকে, শিব হোক, ব্রহ্মদেব হোক, কিংবা বিষ্ণু বা কিংবা কৃষ্ণ, তাদের কাছ থেকে হয়তো পুত্র কামনা, হয়তো ধন সম্পত্তি কামনা, নয়তোবা কোনো একটা পদ বা কিংবা অমর বর তারা চায়। কিন্তু আপনার তো কিছু সেরকম নেই, আপনি কি কারণে এত তপস্যা করছেন? ভগবান তখন বলছেন, হে নারদ, জানো কি, এই কলিকালের একটা নিয়ম আছে, কথা আছে। যদি পরিবারের একজন কেউ ভজন সাধন করে, পরিবারের কেউ একজন পুণ্য করে, তবে সেই পুণ্যের ভাগ পরিবারের সবাই ভোগ করে। পরিবারে কেউ একজন দান করুক, পুণ্য করুক, সেই পুণ্যের ফল আমরা সবাই পাই। 10 জন যদি পরিবারে থাকে, সবাই সেই ফলটা ভোগ করে। কেউ তো নিজের ভাগ্যে খায়, কেউ তো পরের ভাগ্যে খায়।
কেউ নিজে উপার্জিত অর্থ দ্বারা নিজেকে পোষণ করে, আরো 5 জন পোষণ করে। আর কেউ আছে পরের ভাগ্যে খায়, খেতে কেউ দিল তবে খেলো, নতবা খেলো না। তো হে নারদ, আমি ভজন করছি এই কারণে যাতে পৃথিবীর লোক, আমার সন্তানরা বা পুরো পৃথিবীর জীব জগৎ ভালো থাকে, সুখে থাকে। যদ্যপি আমার চাওয়া পাওয়া নেই, কিন্তু সবার ভালোর জন্য, সবার মঙ্গলের জন্য, সবার সুখ তৃপ্তি বিধানের জন্য আমি ভজন করছি। নারদ মুনি বললেন, হে প্রভু, ভজন তো অনেক হয়েছে, তপস্যা অনেক হয়েছে, এবার তো কিছু সময় আমার সঙ্গে কথোপকথন করুন, কোনো কৃষ্ণ কথার সার কিছু কথা আমাকে শ্রবণ করা, যাতে করে এই জীব জগৎ পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মঙ্গল হয়, কল্যাণ হয়। ভগবান বিষ্ণু বললেন, হে নারদ, যদিও বা ঘোর কলিকাল চলছে, তথাপি দেখো তুমি এখনো অব্দি সবার কথা চিন্তা করছো, তোমার মনে এখনো সবার প্রতি প্রেম আছে। কাজেই আমি বুঝলাম তোমার উপরে কলি এখনো ভারী হতে পারেনি, কলির প্রভাব তোমার ভিতরে প্রবেশ করতে পারেনি। কারণ যাদের ভিতরে কলির প্রভাব প্রবেশ করে তারা কেবল নিজের কথা ভাবে, পরের কথা চিন্তা করে না। তুমি এখনো পরের কথা, অপরের মঙ্গলের কথা চিন্তা করছো, তার অর্থ হচ্ছে তোমার ভিতরে কলি ভারী হয়নি, তুমি এখনো সত্যযুগে আছো। যেরকম আমরা কলির ভিতরে প্রবেশ না করে নর নারায়ণ, আমরা দুজন এখনো সত্য লোকের মতো সেই দিব্য তেজ, সেই ঊর্জা নিয়ে আমরা এখনো ভজন করছি। তো হে নারদ, তুমি এসছো এত কষ্ট করে, অবশ্যই তোমাকে আমি সার কৃষ্ণ কথা শ্রবণ করাবো। তবে হে নারদ, তোমাকে বলছি, এ কথা তুমি অভক্তকে বলো না, এ কথা তুমি ভগবানের ভক্ত, কৃষ্ণ ভক্তকেই বলবে। যারা ভগবানের কথা শুনতে চায় না, যারা ভগবানকে শ্রদ্ধা সম্মান ভক্তি করে না, এই ধরনের কোনো ব্যক্তিকে তুমি এই সার কথা শ্রবণ করাবে না। নারদ বললেন, ঠিক আছে প্রভু, আমি এই ধরনের কোনো ব্যক্তিকে এই ভাগবত কথা শ্রবণ করাবো না, যদি কোনো কৃষ্ণ ভক্ত পাই তবে শ্রবণ করাবো। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে নারদ, আজকে আমি তোমাকে পুরুষোত্তম মাসের কথা শ্রবণ করাবো। পুরুষোত্তম মাস? হ্যাঁ নারদ, পুরুষোত্তম মাস। নারদ মুনি বলছেন, আরে আমি তো 12 মাসের কথা শুনেছি, কিন্তু এই পুরুষোত্তম নামে কোনো শুনিনি মাসের কথা। ভগবান বলছেন, পুরুষোত্তম নামে এক মাস আছে, সেই মাসের মহিমা অনেক, সেই মাসের গুরুত্ব অনেক। হে নারদ, তুমি তো জানো আমাদের এখানে 8 প্রকারের নিয়মে দিন গণনা করা হয়, বা মাস গণনা করা হয়, বৎসর গণনা করা হয়। তো তার ভিতরে একটা সৌর গণনা, চন্দ্র গণনা আছে। তো সৌর এবং চন্দ্র গণনার একটা বিধি আছে। সৌর গণনা কতদিনে 1 মাস হবে, বা কতদিনে 1 বছর হবে, চন্দ্র গণনায় কতদিনে 1 বছর হবে। তো দেখা যাচ্ছে চন্দ্র গণনা হিসাবে হয়তোবা 355 দিনে 1 বছর হচ্ছে, সৌর গণনায় গিয়ে সেটা 365 দিনে 1 বছর হচ্ছে, অর্থাৎ মোটামুটি 10-11 দিনের প্রতি বছর ব্যবধান থাকছে। তো আমাদের প্রাচীনকালে জ্যোতিষশাস্ত্র বিশারদগণ তারা হিসাব করে দেখলেন, এই দুটোর যে ব্যবধান, এই দুটোকে মিলিয়ে যদি আমাদের একসঙ্গে পথ চলতে হয়, তাহলে সমস্ত হিসাব নিকাশ করার পর তারা কি করলো, সময় এবং দিনক্ষণের বিচার বিবেচনা করে প্রত্যেক 32 মাস অন্তর অন্তর একটা অধিক মাসের সৃষ্টি করলো, বা নিয়ম বানালো, একটা অধিক মাস হবে, অতিরিক্ত একটা মাস হবে। তো ওরা সেই হিসাবেই বিবেচনা করে তৈরি করলো, 1 বছরে 365 দিন হয়, প্রতি বছরে গিয়ে ওই 10 দিন 11 দিন সময় করে করে বাড়তি থাকলো। তো 3 বছর 32 মাস পরে গিয়ে পুরো 1 মাস হয়ে গেল, অর্থাৎ অধিক মাস হয়ে গেল। সেই অধিক মাসকে একটা মাসে রূপান্তরিত করা হলো, সেই মাসকে সবাই গ্রহণ করার চেষ্টা করলো। কিন্তু ওই যে 12 মাস আছে, 12টা মাস আছে, যাদের প্রত্যেকের অধিষ্ঠাত্রী এক একজন দেবতা আছে, সেই মাসগুলো ওই মাসটাকে গ্রহণ করতে চাইলো না। তারা একে হেয় করতে লাগলো, দুর্বল ভাবতে লাগলো। তারা বলতে লাগলো, এই মাসের কোনো দেবতা নেই, এই মাসে কোনো অভিভাবক নেই, এই মাসে কোনো গার্জিয়ান নেই। আমাদের প্রত্যেক মাসের এক একটা করে গার্জিয়ান আছে, দেবতা আছে, প্রত্যেক মাসের একজন দেবতা আছে, কিন্তু এই মাস কোনো দেবতা নেই, কোনো গ্রহণযোগ্যতা নেই, তাই এর নাম মল মাস। সব মাস থেকে নিয়ে 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 এই মাসের তৈরি হয়েছে, এর নাম অধিক মাস। তাই একে কেউ সম্মান করে না, শ্রদ্ধা করে না, ভক্তি করে না, একে সবাই হেয় করে। মল বলছে 56 ভোগ যদি কাউকে রান্না করে দেওয়া হয়, শুদ্ধভাবে পরিবেশন করা হয়, যদি সেখানে মল নামক বস্তুটা চলে আসে, তবে সব খাদ্য বরবাদ হয়ে যায়, আর খাওয়ার উপযুক্ত থাকে। তেমনি এই মাসের গ্রহণযোগ্যতা কারো কাছে রইল না। তাই মল মাসের মনে
বা অধিক মাসের মনে অনেক কষ্ট হতে লাগলো, অনেক কষ্ট হতে লাগলো। সে কষ্ট ভোগ করতে লাগলো, দুঃখ ভোগ করতে লাগলো। এই দুঃখ কষ্ট ভোগ করতে 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 তার এত অভিমান আসলো, এত অপমান, নিজেকে ভাবতে লাগলো, এত অপমানিত হতে লাগলো। সে একসময় সিদ্ধান্ত নিল, আমার জীবন আর রাখবো না। তো সে বলছে, আমার জীবন আর রাখবো না, আমি আত্মহত্যা করব। সে আত্মহত্যা করবে সিদ্ধান্ত নিয়েছে। সেই সময় এক সদ্গুরুর সঙ্গে তার দেখা হলো, পরিচয় হলো। তিনি তাকে বললেন, হে মলমাস, তুমি কেন আত্মহত্যা করতে চাইছো? তুমি কেন আরো অধিক পাপে জর্জরিত হতে চাইছো? হে মলমাস, তুমি কি জানো না আমরা সবাই পূর্বজন্মের কর্মফল ভোগ করি? তোমার জীবনে এই যে দুঃখ এসছে, এই দুঃখের কারণ তোমার পূর্ব জীবনের কর্মফল। পূর্বে তুমি যে খারাপ কাজ করেছিলে বা কর্ম খারাপ করেছিলে, তার জন্য এই দুঃখ অপমান সহ্য করতে হচ্ছে। এখন যদি তুমি আত্মহত্যা করো, এখন যদি তুমি আরো বেশি পাপ করো, তবে তোমাকে আরো বেশি কষ্ট ভোগ করতে হবে। যেমন ধরো, কোনো ব্যক্তি পাহাড়ের উপর আছে, উঁচু পাহাড়ের উপর, কিন্তু সে উঁচুতে ভয় পায়। উঁচু পাহাড়ের উপর তার খুব ভয় লাগছে। এখন সে ভাবছে, না আমি পাহাড়ের উপরে থাকবো না, ভয় লাগছে, আমি নিচে যাব। তা নিচে নামার জন্য সে যদি ঝাঁপ দেয়, তবে সে গড়িয়ে 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 নিচে পড়ে যাবে, তার হাত পা ভাঙবে, তার কষ্টটা অধিক বাড়বে। তাই হে মলমাস, তুমি যদি আত্মহত্যা করো, তাহলে তোমার কষ্টটা আরো বেশি বাড়বে, কমবে না। তাই তোমার কি উচিত? তোমার কষ্টটা কমানোর চেষ্টা করো। তো কি করে কমাবে? বলে, কষ্ট কমাতে হলে একমাত্র উপায় হরিভজন। হরিভজন করো। যদি হরিভজন করো তবে কষ্ট কমবে, নতুবা কমবে না। তো মলমাস তখন হরিভজনের সিদ্ধান্ত নিলেন। আজকে পর্যন্ত। কালকে আমরা জানবো যে মলমাস কি করে হরিভজন করলেন, কিভাবে কষ্ট থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করলেন। তো মল মাসের বা পুরুষোত্তম মাসের এই পবিত্র কথা আপনারা শ্রবণ করুন এবং অন্যদেরকে শ্রবণ করাতে বা শ্রবণ করতে সাহায্য করুন। কেননা এই পবিত্র পুরুষোত্তম মাসের পাঠের এবং দানের গুরুত্ব অনেক। তো আমরা অনেক প্রকার দান তো করি, তার মধ্যে এটাও একটা বিশেষ দান যে ভাগবত কথা সবাইকে শ্রবণ করানো এবং ভাগবত কথা সবাইকে শ্রবণ করতে সাহায্য করা। তাই আপনারা একটা সাবস্ক্রাইবের মাধ্যমে সবাইকে শ্রবণ করানোর এই দানটা করতেই পারেন। তাতে করে যারা যারা আপনাদের মাধ্যমে, যে কেউ একজনের মাধ্যমে, ধরুন আপনার মাধ্যমে আরো 3 জন বা 5 জন পাঠটা শুনতে পেল বা শোনার সুযোগ তাদেরকে করে দিলেন, তাতে করে আপনারও পুণ্য হবে। তো এটা হচ্ছে অধিক মাসের একটা অধিক ফল। যদি আমরা অন্য কাউকে পাঠ শ্রবণ করাতে সাহায্য করি, সেটা অটোমেটিক আমাদের কিছু পুণ্য হয়ে যাবে। তাই আসুন আমরা নিজেরা শ্রবণ করি এবং অন্যদেরকে শ্রবণ করতে সাহায্য করি। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।